আলোচিত সাদিক এগ্রোতে আজ উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এজন্য ৩ প্লাটুন পুলিশ চেয়ে বুধবার ডিএমপি কমিশনারকে চিঠি দেয় ডিএনসিসি। এতে বলা হয়, মোহাম্মদপুর বেড়িমাঠ এলাকায় অবৈধ খাল এবং সড়কের জায়গা দখল করে আছে সাদিক এগ্রো। এর আগে প্রতিষ্ঠানটি জাল জালিয়াতির মাধ্যমে পশু আমদানি এবং বিক্রি নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন হয়। রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলের ১৫ লাখ টাকার আলোচিত সেই ছাগল ছিল সাদিক এগ্রোর। রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রোতে অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, জানাবেন অভিযান শুরু হয়েছে কিনা? প্রিয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাদিক এগ্রো এবং কি এই রামচন্দ্রপুর খাল এর পাশাপাশি রাস্তা দখল করে যে অবৈধ ব্যবসা, সেই ব্যবসা পরিচালনা বিষয়কে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আজকে অভিযান চালাবে। সেটা কিন্তু এখনো শুরু হয়নি, তবে বেলা 11টায় শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়তো বা কিছুক্ষণের মধ্যে আসবেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে আমার এই যে রামচন্দ্রপুর যে খালটি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু এর আগেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অভিযান পরিচালনা করেছে। সেখানে কিন্তু সাদিক এগ্রোর একটি বিশাল বড় ধরনের একটি জায়গা তারা দখল করে রেখেছিল। সেই অভিযানের ভিত্তিতে পরে তারা ছেড়ে দেয় সেই জায়গাটি ছেড়ে দেওয়ার পরে তারপর যে তার এই সাদিক এগ্রো যে অফিসটি দেখতে পাচ্ছেন, সেই অফিসটি এখন খালের মধ্যে পড়েছে বিধায় তারা কিন্তু এই অভিযান পরিচালনা করছে। যেহেতু এটি সিটি কর্পোরেশনের খাল, এই খালটি পুরোটাই আসলে ভরাট হয়ে গেছে। শুধুমাত্র এই অফিস না, সাদিক এগ্রোর অফিস না, তার পাশাপাশি যে রিক্সা গ্যারেজ রয়েছে, একটি ছোট ছোট বাসা বাড়ি রয়েছে, এর পাশাপাশি দোকানও সেখানে কিন্তু নির্মাণ করা হয়েছে। আর আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, সাদিক এগ্রোর যে ফার্ম যেটা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে বাঁশ দিয়ে ঘেরাও করে রেখেছে, সেটা কিন্তু বলা যায় যে খালের যে সড়কটি রয়েছে, সেই সড়কের কিছুটা অংশ তারা কিন্তু দখল করে নিয়েছে, এমনটা অভিযোগ তারা করছেন। তো সেক্ষেত্রে এইটাও আসলে আজকে যে এই দখলের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হয়তো বা কিছুক্ষণের মধ্যে, তাছাড়া যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বা ডিএমপির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেক্ষেত্রে অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়টি তারা কিন্তু উল্লেখ করেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা আসার সাথে সাথে দেখতে পেরেছিলাম যে এই গ্যারেজ থেকে অবৈধ এই খালের উপরে যে অবৈধ স্থাপনা, সেইখানে গ্যারেজ নির্মাণ করা হয়েছে। সেই গ্যারেজ স্থাপনাটি থেকে তারা কিন্তু রিক্সা বের করে নিয়ে আসা হচ্ছে, এবং কি যারা বসবাস করেছিল টিন দিয়ে ঘেরাও করে সেই টিনগুলো খোলা হচ্ছে, এবং কি বাসা বাড়িগুলো সেগুলো যে অবৈধগুলো রয়েছে সেখান থেকেও তারা আগেভাগে আসলে চলে যাচ্ছেন, যেহেতু বুঝতে পেরেছেন যে আজকে অভিযান চলবে। এর পাশাপাশি আসলে পরবর্তীতে কি পরিমাণ তাকে জরিমানা করা হবে কিনা, বা সাদিক এগ্রোর যে কেলেঙ্কারি মাংস বিক্রি বা পশু উচ্চ বংশমর্যাদা যে পশু বিক্রির যে কেলেঙ্কারিগুলো রয়েছে, সেগুলো আজকে হয়তোবা সেই কি পরিমাণ অভিযান হবে বা কি ধরনের শাস্তি হবে, সেটা কিন্তু পরবর্তীতে যখন অভিযান পরিচালনা করবে তার মুহূর্তে কিন্তু আমরা বলতে পারবো যে আসলে কি ধরনের অভিযান, এই অভিযানে কতটুকু শাস্তি হয়েছে সাদিক এগ্রোর। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে পুরোটাই শুধুমাত্র তাই নয়, আপনি এই খালটি যে পানির প্রবাহিত হবে সেটা কিন্তু একেবারেই নেই, কারণ ছোট্ট একটি আমি ড্রেনের মতো দেখেছি এই খালের উপর দিয়ে চলে যাওয়া। সেটার জন্য আসলে মূলত এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আবার যে উদ্যোগ বা এই অভিযানের উদ্যোগ, সেই অভিযানের উদ্যোগ কিন্তু তারা নিয়েছে। পর্যায়ক্রমে হয়তোবা এই খালটি আবার অভিযান পরিচালনা করে খালের যে পানির ধারাবাহিকতা বা প্রবাহমান চলমান যে বজায় রাখার যে বিষয়টি, সেটা কিন্তু নিশ্চিত করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এমনটাও কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল প্রিয়া এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদের এই অভিযান পরিচালনা শুরু হলে অবশ্যই যে ভিন্ন কোনো তথ্য দিয়ে জানানোর চেষ্টা করবো। প্রিয়া। আরিফ, আপনাকে ধন্যবাদ।